হাজব্যান্ডকে শুধু একবার মুখ ফুটে বলেছিলাম যে আমার কি খেতে ইচ্ছে করে। তারপর যে কাণ্ডটাই ঘটালো আপনাদের ভাইয়া, তা দেখতে হলে অবশ্যই আমার সম্পূর্ণ ব্লগটি দেখতে হবে, আমার পাশেই থাকতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লগটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো চলে আসলাম ছোটোখাটো একটা ব্লগ নিয়ে। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই তো দেখতেই পাচ্ছেন দুপুরে রান্নাবান্না দিয়েই আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম। তো এখানে আমি রান্নাবান্নাটা করে নিচ্ছি। তো এখানে আমি পাঙ্গাস মাছ ভুনা করে নিচ্ছি আর অন্য চুলায় আমার ডালটা বসিয়ে দিয়েছি। তো এখানে আজকে আমি পাঙ্গাস মাছ ভুনা করব, সেই সঙ্গে আম দিয়ে ডাল রান্না করব। আর আমার কাছে আম দিয়ে পাতলা ডালটা অনেক বেশি ভালো লাগে। আর এখনকার সিজনে তো কাঁচা আম অহরহ পাওয়া যাচ্ছে, যার কারণে আসলে আম ডালটাই অনেক বেশি রান্না করা হচ্ছে। তো এই তো আমি ঝটপট দুপুরে রান্নাটা সেরে নিচ্ছি। আর আপনারা সবাই কেমন আছেন? আপনাদের কি অবস্থা? কে কোন জায়গা থেকে বসে আমার আজকের এই ব্লগটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো জানতে পারলে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগবে। এইদিকে আমি রান্নাটা করে নিচ্ছি, সেই সঙ্গে আমি অফ ক্যামেরায় কিন্তু সংসারের অন্যান্য কাজগুলো করে নিচ্ছি। তো এই তো ঝটপট রান্নাটা শেষ করে আমি সংসারের কাজগুলো করে নিচ্ছি। আর আজকে একটু ডাক্তারের কাছে যাব, সেটাই ভাবছিলাম। এই তো রান্নাবান্না কমপ্লিট করে নামাজ আর গোসলটা করে নিয়েছি। তো এই তো বাচ্চাদেরকে নিয়ে খাবার দাবার খেয়ে নিয়েছি। আর দুপুরের পর বিকালবেলা আপনাদের ভাইয়া বাহিরে গিয়েছিল। তো তাকে বলেছিলাম যে আমার ঝালমুড়ি আর ভেলপুরি খেতে অনেক ইচ্ছা করছিল। আর আমার কাছে এসব খাবার খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই তো দেখেন আপনাদের ভাইয়া কি করেছে, এতগুলি ভেলপুরি নিয়ে এসেছে, সেই সঙ্গে ঝালমুড়িও নিয়ে এসেছে। তো সব সময় এরকম করে, আমি যদি মুখ দিয়ে কোনো একটা কিছু বলি সেটা চোখে পড়া মাত্রই সে নিয়ে আসবে। কিভাবে যে এত কিছু তার মনে থাকে। তো এই তো আতিকা এখানে খাবারগুলো ঢেলে নিচ্ছে আর আমরা সবাই মিলে বসে খেয়ে নিচ্ছি। একটা খাবারের কথা বলে কিন্তু আমি ভুলে যাই, কিন্তু আপনাদের ভাইয়া কখনোই ভুলে না। তো এই তো বিকালবেলা এখানে কিছু বয়াম আমি ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে, তো সেগুলো একটু ক্লিন করে রেখে দিলাম। তো এখানে একটা বয়ামে কিছু ওয়ালনাট রেখে দিচ্ছি। তো ওয়ালনাটের প্যাকেটটা আসলে খুলেই হচ্ছিল না, খাওয়া হচ্ছিল না। আর এদিকে ক্যাশিউ নাটটা কিন্তু একদম খাওয়া শেষ প্রায়। তো ভাবলাম যে দুইটা মিক্সড করে একটা বয়ামে রেখে দিই, তাহলে খাওয়া হয়ে যাবে। তো এই তো বয়ামে আমি ভরে রেখে দিলাম। আর ডাক্তার দেখিয়ে আসার সময় অনেক রাত হয়ে গিয়েছে, সে সঙ্গে বৃষ্টি হচ্ছিল, ভাবলাম বাসা গিয়ে আবার কখন রান্না করব। তো এই তো এখানে বিরিয়ানি আর সেই সঙ্গে তেহারি নিয়ে এসেছি। আর বাচ্চাদের চিকেন বিরিয়ানিটাই অনেক বেশি পছন্দ, মোরগ পোলাও আর কি। তো এই তো খাবারটা ঢেলে নিচ্ছি আর সবাই মিলে খাবারটা খেয়ে নিব। তো এই ছিল আমার আজকে ছোটোখাটো একটা ব্লগ। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন।